আপনাদের অধিকারের জন্য এসছেন, 100 বার বসবেন, 1000 বার বসবেন, 100 বার বসবেন। তৃণমূলের বেলায় কোনো কিছু থাকবে না, সব খুলে আপনাদের বেলায় সব কিছু রাখা। কেন আটকাবে? কেন আটকাবে? আপনাদের দাবি, আপনারা আমরা চুরি করব না, আমরা শিশু মাকে পরিষেবা দেব। কেন পুলিশ কর্মীরা গায়ে হাত দিল? তার জন্য আমরা জবাব চাই। কেন পুলিশ কর্মীরা আমাদের গায়ে হাত দিয়েছে? প্রতিবারের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করছেন আপনারা, চালিয়ে যান। আপনাদের সাথে পশ্চিমবাংলার পুরো জনতা আছে, পশ্চিমবাংলার মানুষ আপনাদের সাথে। আমরা পুরো আশা কর্মীরা ভোট বয়কট করব। আমাদের টাকা যদি না বাড়ে, আমাদের ন্যায্য দাবি না বাড়ে, আশা কর্মী জিন্দাবাদ। স্যার চারিদিক পুলিশ পুরো রাস্তা আটকে দিয়েছে, মানে এত মানুষের অসুবিধা হচ্ছে। মানে এখন শুনছি যে আশাকর্মীরা দূর দূর থেকে তাদের আসছে, বিভিন্ন জায়গায় তাদের ডিটেন করা হচ্ছে, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কেন হচ্ছে? মানে জোরজার মুলুকতার হয়ে গেছে। শাসক দল যদি কোনো সময় মিছিল করে তার জন্য একরকমের, আর যদি বিরোধিতা করে কেউ মুখ খোলে তাদের জন্য অন্যরকম ব্যবস্থা। আশাকর্মীরা কাদের কাজ করে? পশ্চিমবাংলার কাজ করে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়। আশাকর্মীরা সবাই মহিলা আছে। কোনো রাজনৈতিক দলকে দেখেছেন এখানে? কোনো উস্কানি কাউকে বলতে পারবে? তারা এতদিন ধরে সাফারার। প্রত্যেকটা সময় আমরা দেখি যে আশাকর্মীরা সবচেয়ে বেশি সাফার করে। তাদের ন্যূনতম মাইনে দেওয়া, তাদের ন্যূনতম কোনো ব্যবস্থা তাদের পর্যন্ত নেই। দূর দূর থেকে তারা আসছে, তাদের কোনো সেফটি সিকিউরিটি বলে কিছু নেই। কোনো রকম তাদের মানে কোনো পেনশন বলুন, কিছু বলুন, কিচ্ছু নেই তাদের। তারা কি কোন দিক থেকে ভবিষ্যৎ থেকে কাজ করবে? এত কিছু মেলা খেলাতে এত টাকা নষ্ট করছে, আশাকর্মীদের টাকা দিতে পারছে না। এই আশাকর্মীদের প্রতিবাদ মিছিল এবং আন্দোলনকে কেন্দ্র করে আজ দিনভর উত্তপ্ত রইল শহরের রাজপথ। ধর্মতলা থেকে সল্টলেক আশাকর্মীদের বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। স্বাস্থ্য ভবনের সামনে ধস্তাধস্তি, ব্যারিকেডের ওপরে পর্যন্ত উঠে প্রতিবাদ জানালেন আশাকর্মীরা। হাওড়া শিয়ালদা থেকে এসে ধর্মতলায় জমায়েত করেন তারা। 6টি জায়গার বিভিন্ন মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মেদিনীপুরের লাইনে শুয়ে বিক্ষোভ দেখানো হলো, বনগাঁয় ট্রেন লাইনে বিক্ষোভ, বারাসাতে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তারা। দুর্গাপুর থানায় বিক্ষোভ। আপনারা সবাই কিন্তু বসবেন। আজকের বিক্ষোভ উঠছে মানে এই বিক্ষোভের রূপ আগামীকালকে চূড়ান্ত আরো বেশি আকার নেবে। কারণ দুটি বিষয়, আমরা এই বৈঠকে প্রথমত সন্তুষ্ট নই। দ্বিতীয়ত হচ্ছে গোটা রাজ্য জুড়ে আশাকর্মীদের উপরে, আশাকর্মীদের পরিবারের উপরে এবং আশাকর্মীদের নেতৃত্বের উপরে যে ধরনের তাণ্ডব চালিয়েছে, ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, মারধর করেছে, ঘিরে রেখেছে, পরিবারের লোকজনকে হয়রান করেছে, এর প্রতিবাদে আমরা ধিক্কার জানাচ্ছি, ধিক্কার দিবস পালন করছি। জেলায় জেলায়, ব্লকে ব্লকে ধিক্কার মিছিল হবে আগামীকাল। সেটা হচ্ছে আমাদের আজকে যেভাবে প্রশাসন এবং পুলিশ এবং দলীয় যে ক্যাডার দিয়ে যেভাবে অপমান করেছে, অ্যাসাল্ট করেছে, আটকে রেখেছে, থানায় থানায় আটকে রেখেছে, রাস্তায় রাস্তায় আটকে রেখেছে, তাদের প্রতিবাদে সমস্ত কর্মীকে আমরা এক জায়গায় করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.